প্রচণ্ড গরম পড়েছে, এই গরমে কোনো কিছুই খেতে ইচ্ছে করে না। তাই চিন্তা করছি হালকা মশলা দিয়ে জালি কুমড়া আর তেলাপিয়া মাছের ঝোল করব। তো যে কথা সেই কাজ, তেলাপিয়া মাছ খুব সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে লবণ হলুদ মেখে ভেজে নিচ্ছি মাথা আর লেজগুলোকে। আজকে মাথা আর লেজই রান্না করব, কারণ ছুটির দিন। আর কি জানি বলে, এই মাথা আর লেজ সহজে খাওয়া হয় না, দেখা যায় যে ফ্রিজে পড়েই থাকে, তারপর আর খেতেও ইচ্ছে করে না। তাই আজকে আমি এগুলোকে হালকা মশলা দিয়ে এবং জালি কুমড়া দিয়ে রান্না করব। তো আমার মাছগুলো ভাজা হয়ে গেল, মাছ ভাজাগুলোকে আমি উঠিয়ে নিচ্ছি একে একে। তো আমি এই কড়াইয়ের ভিতরে যেই তেলটা থাকবে, এই তেলে আমি জালি কুমড়াগুলো খোসা ছাড়িয়ে ধুয়ে লবণ মেখে রেখে দিয়েছি, সেগুলোকে আমি এখন এই তেলের ভিতরে হালকা ভেজে নেব। জালি কুমড়া তরকারি যদি মাছ দিয়ে রান্না করা হয়, তাহলে যদি একটু হালকা ভেজে নেওয়া হয়, তো তরকারিটা খেতে খুবই মজা লাগে। আর যেহেতু মশলা কম দিব, আর জালি কুমড়া ঠান্ডা তরকারি, এটা খুবই মজা লাগে খেতে। তো এখন আমি হালকা ভেজে নিচ্ছি, নেড়ে চেড়ে নিচ্ছি। তো ভাজা হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করব। তো জালি কুমড়াগুলো আমার ভাজা হয়ে গিয়েছে। এখন আমি আরেকটা কড়াই বসিয়ে দিলাম চুলাতে। তো এটা গরম হয়ে গেল, গরম হয়ে যাওয়ার পরে এখানে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো সয়াবিন তেল। তো সয়াবিন তেলটা গরম হয়ে যাওয়ার পরে এখানে একে একে সব মশলা দিয়ে দিব। তো প্রথমে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, এবং পেঁয়াজটা একটু নরম হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। তারপর এখানে দিয়ে দিলাম আদা ও রসুন বাটা। আদা রসুন বাটা আমি সব সময় একসাথে মিক্স করে রেখে দেই। তো এখন এটা একটু ভাজা ভাজা হয়ে আসলে এর ভিতরে লবণ এবং হলুদ মরিচ ও ধনিয়ার গুঁড়া দিয়ে দিব। হলুদ মরিচ ও ধনিয়ার গুঁড়া ছাড়া তো আর রান্না হবে না। তার মাঝখানে আমি একটু পানি দিয়ে দিলাম। মশলা কষানোর সময় আগে অবশ্যই একটুখানি পানি দিয়ে নেবেন। তো এখন হলুদ মরিচ ধনিয়ার গুঁড়া দিয়ে খুব সুন্দর করে নেড়ে চেড়ে নিচ্ছি। আর লবণটা যে যেমন খাবেন তেমন দিবেন। তো মশলাটা অনেক কম হয়ে গিয়েছিল, আমি আরেকটু মশলা অ্যাড করে দিলাম। এখন মশলা কষানো হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। তো আমার মশলা কষানো হয়ে গিয়েছে। এখন আমি ভেজে রাখা জালি কুমড়াগুলো দিয়ে দিলাম। এখন এটাকে খুব সুন্দর করে কষিয়ে নেব। তো চলুন আমরা কষানো পর্যন্ত অপেক্ষা করি। এবং কুমড়াও সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি আগে থেকে ভেজে রাখা মাছগুলোকে এর ভিতরে দিয়ে দিব এবং খুব সুন্দর করে নেড়ে চেড়ে নেব, যাতে মাছগুলো ভেঙে না যায় সেই দিকটা খেয়াল রাখতে হবে। তারপর আমি পাতিলটাকে একটু নাড়ি চাড়িয়ে দিলাম। এখন আমি একটু লবণটা চেক করে নেব। তো আর তার সাথে সুন্দর করে মশলাগুলো নামিয়ে দেবো। আমি একটু লবণটা চেক করে নিলাম। লবণ চেক করে নেওয়ার পরে একটা ঢাকনা দিয়ে আর কিছুক্ষণের জন্য আমি এটাকে বসিয়ে রাখবো। তো কিছুক্ষণ পরে ফিরে আসলাম। এসে আমি লবণ একটু কম হয়েছিল, আমি একটু লবণ দিয়ে দিলাম। তো এখন তারপর আমি একটু ঝুল বানানো হয়ে
এখন একটা ঢাকনা দিয়ে দিব, আর হচ্ছে কিছুক্ষণ পরে আমি এটাকে নামিয়ে নেব। তো আমার রান্না হয়ে গিয়েছে। তো সবাই ভালো থাকবেন, সবাই আমার চ্যানেলের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।